নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.3 অথবা অনুপাত ও সমানুপাতের এই অধ্যায়টা তোমরা বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের 5 দাগের আমি 1 এবং 2 এই দুটো অঙ্ক লিখে রেখেছি। আজকের এই ক্লাসে এই দুটো অঙ্ক কিভাবে করতে হবে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিবা তাদেরকে বলে রাখছি, 5 দাগের 2 নাম্বার যে অঙ্কটি, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা একটু মার্ক করে রাখো। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। এবং তোমাদের যদি সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে চলো আর সময় নষ্ট করব না, আমরা চলে আসি বা সরাসরি 5 দাগের অঙ্কে। দেখো কি বলেছে। আগে 5 দাগের আমরা একটু হেডিংটি পড়ে নেই। বলেছে যে এ কমা বি কমা সি কমা ডি, ওকে, ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এটা ইকুয়াল টু এটা, আর 2 নম্বরে বলেছে এটা ইকুয়াল টু এটা আমাদের দেখাতে হবে। দেখো, যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দিয়েছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এ বি সি ডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি। তোমরা এই কথাটা একটু লিখবা, এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে, ওকে, ক্রমিক সমানুপাতি হলে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি হবে, ওকে, এই কথাটা লিখবা। এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ ইস টু বি সমান সমান বি ইস টু সি সমান সমান সি ইস টু ডি হবে। এখান থেকে যদি আমরা একটু বাই করে দিই, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, অনুপাতকে আমরা বাই করে দিলাম। তাহলে এইটা সবসময় আমরা কি ধরি, কে ধরি, তাই না? তাহলে এটা আমরা কে ধরলাম, এই পদটাকে আমরা কে ধরলাম। তাহলে কে যদি ধরি তাহলে প্রত্যেকটি অনুপাতই আমরা কে ধরবো, এ বাই বি ইকুয়াল টু কে, এই একটা, আবার বি বাই সি ইকুয়াল টু কে, এই আরেকটা সি বাই ডি ইকুয়াল টু কে। এখান থেকে এবার আমরা যদি একটু এর মানটা বের করি, কোনাকুনি গুণ করলে এ ইকুয়াল টু বি কে, ওকে, আর বি ইকুয়াল টু সি কে, আর সি ইকুয়াল টু ডি কে দাঁড়াচ্ছে। এখন দেখতে হবে যে আদার্স যদি মান থাকে, যেমন এ ইকুয়াল টু বি কে, এর মধ্যে বি আছে, আবার এদিকে বি এর মান আছে, তাহলে বি এর মানটা আমরা এখানে পুট করব। আবার সি এর মানও দেওয়া আছে, তাহলে সি এর মানটা আবার এর মধ্যে আমরা পুট করব। এইভাবে কিন্তু আমরা করেছি। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যেন ভুল না হয়, ওকে। তাহলে এ ইকুয়াল টু বি এর মান কত, সি কে, তার সাথে আর একটা কি আছে, হয়ে গেল, বসিয়ে দিলাম। পরের লাইনে এ ইকুয়াল টু সির মানে যে আরেকটা আছে ডি কে, তাহলে সির জায়গাতে আমরা ডি কে লিখবো, আর এখানে কি আর কে গুণ করলে কে স্কয়ার হয়, বোঝা গেল। তাহলে এইবার এর অ্যাকুরেট মান এলো ডি কে এর পাওয়ার কিউ, বোঝা গেল। বি এর ক্ষেত্রে কত বেরোচ্ছে দেখো, বি ইকুয়াল টু সি কে, সির মানটা এটা বসিয়ে দাও ডি কে, তার সাথে একটা এই যে কে আছে, তাহলে বি ইকুয়াল টু ডি কে স্কয়ার হচ্ছে না, বি ইকুয়াল টু ডি কে স্কয়ার, আর সি ইকুয়াল টু ডি কে, সির মধ্যে ডি এর মান নেই, আর কি করে বসাবো, এইটাই। তাহলে এর মান হচ্ছে ডি কে কিউ, বি ইকুয়াল টু ডি কে স্কয়ার, আর সি ইকুয়াল টু ডি কে। আমরা মান পেয়ে গেছি। এই মান নিয়েই আমাদের দুটো অঙ্ক করতে হবে, ওকে। এইবার আসি আমরা লেফট হ্যান্ড সাইডে। দেখো, লেফট হ্যান্ড সাইড আমরা একটু লিখি, কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার সাথে গুণ হিসাবে আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে টোটাল পদ। এবার সব মান বসিয়ে দিই আমরা। এ মানে কত বসাও, এ মানে হচ্ছে ডি কে কিউব, তার পাওয়ার 2, কারণ এর উপর স্কয়ার আছে, 2 অবশ্যই হবে, প্লাস বির মানটা বসাও, বি মানে কোথায়, বি মানে হচ্ছে ডি কে স্কয়ার, চলো ডি কে স্কয়ার, তার উপর স্কয়ার হবে কারণ বির উপর স্কয়ার ছিল। তারপর হচ্ছে আমাদের কি আছে সি, এটা কিন্তু স্কয়ার হবে, একটু ছুটে গেছে আমার, এটা সি স্কয়ার, ওকে।
এবার সি এর মান হচ্ছে ডিকে, তাহলে প্লাস ডিকে আমরা বসাবো, তার উপর স্কয়ার দিব, কারণ সি এর উপর স্কয়ার ছিল, বোঝা গেল। এটা সেকেন্ড ব্র্যাকেট বসে আমরা একটু দেই, তাহলে বি মানে কত, ডিকে। চলো বি এর মান আমরা বসিয়ে দিই, ডিকে স্কয়ার, ডিকে স্কয়ার, ওকে, মান যেন ভুল না হয়। এর উপর স্কয়ার, তাহলে এর উপর স্কয়ার, প্লাস সির মান কত, সির মান হচ্ছে ডিকে। চলো ডিকে বসিয়ে দিই, তার উপর স্কয়ার, কারণ সি এর উপর স্কয়ার আছে এর জন্য ডিকে ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হবে। আর লাস্টে কি আছে আমাদের ডি স্কয়ার, ডি স্কয়ার মানে মান নেই, তাহলে ডি স্কয়ার থেকে যাবে। ক্লিয়ার এতটুকু? পরের লাইনে আসো, দেখো এটা যদি আমরা একটু স্কয়ার করি তাহলে এর মধ্যে আমাদের দাঁড়াচ্ছে ডি স্কয়ার কে এর পাওয়ার কত, 3 আর 3 6, বোঝা গেল। প্লাস এটা যদি করি ডি এর স্কয়ার কে এর স্কয়ার তার স্কয়ার যদি হয় তাহলে কে এর পাওয়ার 2 2 4, প্লাস এটা যদি স্কয়ার করে ডি স্কয়ার কে স্কয়ার হচ্ছে, ওকে, এতটুকু ক্লিয়ার। এবার এই ব্র্যাকেটের মধ্যে আমরা একটু করি, ডি স্কয়ার কে এর পাওয়ার 4 হচ্ছে, প্লাস এটা ডি স্কয়ার কে স্কয়ার হচ্ছে, প্লাস এটা তো ডি স্কয়ার আছেই। ক্লিয়ার? একটু অন্য কালি দিয়ে করি। চলো এবার এই পদের মধ্যে কি কমন যাচ্ছে নিয়ে নাও, এই পদের মধ্যে ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার, ওকে, তাহলে মানে এর মধ্যে আবার কে স্কয়ার আছে, দেখো কে স্কয়ার কে 4 কে 6, তাহলে এখানে ডি স্কয়ার কে স্কয়ার কমন অবশ্যই যাচ্ছে, তাহলে এখানে থাকছে কে এর পাওয়ার কত, দুটো নিয়ে নিয়েছি তাহলে 4টে থাকবে, কে এর পাওয়ার 4টে থাকবে, 6টা ছিল দুটো নিয়ে নিয়েছি, কে এর পাওয়ার 4টে, প্লাস এখানে কে এর পাওয়ার থাকছে দুটো, কারণ দুটো নিয়ে নিয়েছি 4টে আছে দুটো, প্লাস এখানে কিছু নাই মানে 1 আছে, বোঝা গেল। ইনটু এর মধ্যে থেকে কি কমন যাচ্ছে দেখো, ডি স্কয়ার কমন যাচ্ছে, তাহলে ডি স্কয়ার কমন গেলে কে এর পাওয়ার 4টে প্লাস কে এর পাওয়ার 2টা প্লাস 1, বোঝা গেল। দেখো এখন এই ডি আর এই যে ডি স্কয়ার, তাহলে ডি স্কয়ার তাহলে ডি এর পাওয়ার হয়ে গেল 4টা, তার সাথে কে এর স্কয়ার আছে, তাই না, ডি এর পাওয়ার 4টা, 2টা 4টা, আর কে এর স্কয়ার একটা আছে, আর এই পদটা আর এই পদটা সেম, দুটো পদ সেম, তাহলে আমরা লিখতে পারি কে এর পাওয়ার 4 প্লাস কে এর স্কয়ার প্লাস 1 লিখে তার হোল স্কয়ার লিখতে পারি, বোঝা গেল, কারণ দুটো, এই একটা দুটো, এই জন্য পাওয়ার 2 করে দিলাম। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এইবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডে, দেখি কি আসে। দেখো রাইট হ্যান্ড সাইড, ওকে, রাইট হ্যান্ড সাইডে আসি, কি আছে, এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কয়ার আছে, ওকে। এ মানে বসিয়ে দাও ডি কে কিউব, আর বি মানে বসিয়ে দাও ডি কে স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস বি মানে ডি কে স্কয়ার ইন্টু সি মানে হচ্ছে ডি কে বসিয়ে দাও ডি কে, প্লাস সি মানে ডি কে, আর একটা ডি তো আছেই, ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার, বোঝা গেল। এখানে একটু আমরা গুণ করি, ডি তাহলে দুটো হচ্ছে, আর কে 2টা 3টা 5টা, পাওয়ারের সময় কিন্তু যোগ হয়, গুণের সময় পাওয়ারে যোগ হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, ওকে, প্লাস এদিকে ডি দুটো হচ্ছে, কে 3টা হচ্ছে, কারণ দুটো আর একটা 3টা, এখানে ডি দুটো হচ্ছে কে একটা হচ্ছে, ব্র্যাকেট বন্ধ করে তার স্কয়ার, ওকে। একটু সেকেন্ড ব্র্যাকেটটা দিই আমরা, কেন দিচ্ছি, কারণ আছে, এই টোটাল পদের মধ্যে আমাদের কিন্তু ডি স্কয়ার কে কমন যাচ্ছে, তাহলে পড়ে আছে কিন্তু আমাদের কে এর পাওয়ার একটা, যেহেতু নিয়ে নিচ্ছি তাহলে 5টা থেকে একটা চলে গেলে 4টা, প্লাস ডি স্কয়ার তো বের করে দিয়েছি, 3টার মধ্যে একটা নিয়ে নিয়েছি, তাহলে কে স্কয়ার দুটো আছে, প্লাস এই টোটাল পদটা আমরা কেমন নিয়ে নিয়েছি, কিছু নেই মানে 1 আছে, ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কয়ার। পরের লাইনে দেখো টোটাল সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করে হোল স্কয়ার যদি করেছি, তার মানে এর উপরে স্কয়ার এর উপরে স্কয়ার, তাহলে ডি এর স্কয়ার করলে ডি এর পাওয়ার 4টে আর কে এর স্কয়ার থাকছে, আর ব্র্যাকেট দিয়ে আমরা এটা লিখতে পারি যে কে এর পাওয়ার 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আছে, দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম আছে, ওকে। তাহলে আমরা লিখে দিতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভড, ওকে, এটা হচ্ছে প্রমাণিত। এইবার বলো তোমাদের কাদের কোথায় অসুবিধা আছে, যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই একটু জানাও কমেন্টে, আশা করি কোনো সমস্যা হবে না। তাহলে তোমরা 1 নাম্বারটা আগে ওঠাও, এবার আসবো 2 নাম্বার,
তো 2 নাম্বারটা করার আগে আমি 1 নাম্বারটা একটু মুছবো, তোমরা এটা একটু ক্লিয়ার করে নাও। ওকে, তাহলে আমাদের 1 নাম্বার হয়ে গেল। এইবার আসি হচ্ছে আমরা 2 নাম্বার অঙ্কে। ওকে, যেহেতু আমাদের 1 নাম্বার অঙ্কের যে মান, সেই মান নিয়েই করতে হবে, তো এই জন্য এটা আর মুছিনি, কারণ বারবার করে তো লাভ নেই। চলো তাহলে 2 নাম্বারে এইবার আমরা সরাসরি চলে আসি যে লেফট হ্যান্ড সাইড অ্যাকচুয়ালি কি আছে। দেখো এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথম থেকেই বলে আসছি। দেখো লেফট হ্যান্ড সাইড একটু আমরা বসিয়ে নিই। কি আছে, বি মাইনাস সি তার হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কয়ার। ওকে, এবার একটু আমরা মানগুলো পুট করি। দেখো মানে যেন ভুল না হয়, মানে যেন ভুল নয়। বি মানে কত, ডিকে স্কয়ার, ডিকে স্কয়ার মাইনাস সি মানে কত, ডিকে। চলো ডিকে বসিয়ে দিলাম ব্র্যাকেট বন্ধ করে, তার পাওয়ার 2, কারণ টোটালটা স্কয়ার ছিল, প্লাস সি মানে বসাও, সি মানে হচ্ছে ডিকে, ডিকে মাইনাস এ মানে হচ্ছে ডিকে কিউ, ডিকে কিউ ব্র্যাকেট বন্ধ করে তার স্কয়ার, প্লাস বি মানে বসাও, বি মানে হচ্ছে ডিকে স্কয়ার, ডিকে স্কয়ার মাইনাস ডির মান তো নেই, তার হোল স্কয়ার থাকবে। ওকে, এইবার একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। কেন সেকেন্ড ব্র্যাকেট দিব, দেখো কারণ এই দুটো পদের মধ্যে আমাদের কি কমন যাচ্ছে, ডিকে কমন যাচ্ছে, তাহলে ডিকে আমরা কমন নিয়ে নিই, পড়ে আছে তাহলে এখানে একটা কে, দুটো ছিল একটা নিয়ে নিয়েছি, তাহলে একটা কে পড়ে আছে, আর এখানে কিছু নাই মানে 1 আছে। ব্র্যাকেট বন্ধ করো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো, তার পাওয়ার 2 দাও। বুঝাতে পেরেছি? প্লাস এটাও সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার এই দুটো পদের মধ্যে দেখো কি কমন যায়, অবশ্যই ডিকে কমন যাচ্ছে, তাহলে ডিকেটাকে আমরা কমন নিয়ে নিই, তাহলে এখানে 1 মাইনাস কের পাওয়ার 3টে আছে, একটা নিয়ে নিয়েছি, তাহলে কের পাওয়ার 2টো থাকবে এখানে। ব্র্যাকেট বন্ধ করো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো, তার পাওয়ার 2 দাও, প্লাস এটার ক্ষেত্রেও কি কমন যাচ্ছে, দুটোর মধ্যে ডি কমন যাচ্ছে, তাহলে আমাদের পড়ে আছে এখানে কে স্কয়ার মাইনাস 1, ব্র্যাকেট বন্ধ করো, সেকেন্ড ব্র্যাকেট বন্ধ করো, তার পাওয়ার 2 দাও। বোঝা গেল? এইবার পরের লাইনে একটু অন্য কালার দিয়ে করি। দেখো যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই, তাহলে কি এসে দাঁড়াচ্ছে, এই দুটোর উপরে স্কয়ার হচ্ছে, এই দুটোর উপরে স্কয়ার হলে কি হচ্ছে, ডি স্কয়ার কে স্কয়ার হচ্ছে। ওকে, আর এইটা কিন্তু কে মাইনাস 1 হোল স্কয়ার হিসাবে থাকছে, তাহলে কে মাইনাস 1 হোল স্কয়ার হিসাবে থাকছে, প্লাস সেম এটার ক্ষেত্রে যদি সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দিই, তাহলে এটা কিন্তু আমাদের কি হচ্ছে, ডি স্কয়ার, দেখো ডি স্কয়ার আর কে স্কয়ার হবে, আর এটা আবার কি হচ্ছে, ব্র্যাকেটে 1 মাইনাস কে স্কয়ার হোল স্কয়ার হিসেবে থাকবে, প্লাস এটার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট যদি উঠিয়ে দিই, তাহলে এই ডির উপর স্কয়ার হচ্ছে, আর ব্র্যাকেটে কে স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার হিসেবে থাকছে। বোঝাতে পেরেছি? এখন একটু খেয়াল করো, কি খেয়াল, দেখো প্রত্যেকটি পদের মধ্যে ডি স্কয়ার ডি স্কয়ার ডি স্কয়ার আছে, আছে না, 3টে পদের মধ্যে, তাহলে আমরা এখানে ডি স্কয়ারটা কমন নিয়ে নিই, তাহলে আমাদের পড়ে আছে কি, কে স্কয়ার, আর এখানে কে মাইনাস 1 হোল স্কয়ার আছে। এবার কে মাইনাস 1 হোল স্কয়ারটাকে আমরা একটু ফর্মুলাতে ফেলে দিই, এ মাইনাস বি হোল স্কয়ার, আর এক লাইন বাড়তি করে লাভ নেই, এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা, বা চলো করো, অসুবিধা নেই, তোমরা তাহলে বুঝবে ভালো। এটা হোল স্কয়ার হিসেবে থাকলো, প্লাস এটা কে স্কয়ার, আর এটা 1 মাইনাস কে স্কয়ার তার হোল স্কয়ার হিসেবে থাকলো, প্লাস এটা কে স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার হিসেবে থাকলো। বোঝা গেল? এই লাইনটা আমাদের বাড়তি করতে হলো। চলো এবার ডি স্কয়ার থাক, এইবার কি করতে হবে, কে স্কয়ার আছে থাকবে, এটা এবার এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলবো, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা, এ বলতে কে, তাহলে কে স্কয়ার মাইনাস 2k প্লাস 1 হচ্ছে। ওকে, প্লাস কে স্কয়ারটা আছে থাক, এটা আবার এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলবো, এ বলতে 1 বি বলতে কে স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার করলে 1 মাইনাস 2k স্কয়ার হচ্ছে, প্লাস কে এর স্কয়ার তার স্কয়ার মানে কে এর পাওয়ার 4 হচ্ছে, হয়ে গেল। প্লাস এটারও ফেলো, কে এর পাওয়ার 4 মাইনাস 2k স্কয়ার প্লাস 1 হবে, a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী ফেললে। সমস্যা? সমস্যা নেই। চলো তাহলে ডি স্কয়ার আছে থাক, সেকেন্ড ব্র্যাকেট আছে থাক, এবার কে স্কয়ার দিয়ে এটা গুণ করে দিই, তাহলে কে এর পাওয়ার 4টা হচ্ছে, মাইনাস 2 কে এর পাওয়ার 3টা হচ্ছে, প্লাস কে স্কয়ার হচ্ছে। এবার এই যে প্লাস কে স্কয়ার দিয়ে এটা গুণ করো, তাহলে কে স্কয়ার মাইনাস 2
কে এর পাওয়ার 4 হচ্ছে প্লাস কে এর পাওয়ার 4 আর 2 6 প্লাস দিয়ে এটা যদি গুণ করি এটাই থাকবে কে এর পাওয়ার 4 মাইনাস 2 কে স্কয়ার প্লাস 1 এটাই থাকবে। এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। এবার দেখো একটু কাটাকুটি যদি যাই তাহলে কেটে দেবো কিভাবে দেখো, আমরা একটু কাটি। ওকে, প্রথমে ডি স্কয়ার আছে থাক, দেখো আমাদের কে এর পাওয়ার 4 বা প্রথমে সবচেয়ে কে এর পাওয়ার 6 টাকে রাখি, কে এর পাওয়ার 6 তারপর 4 দেখি কতগুলো আছে। এই একটা প্লাসের কে 4 একটা আর এই একটা কে 4, তাহলে হয়ে গেল প্লাসের দুটা কে এর পাওয়ার 4 আর এই যে মাইনাসের দুটো আছে, মাইনাসের দুটো কে এর পাওয়ার 4 সাজিয়ে লিখলাম। ওকে, এবার কে এর পাওয়ার 3 দেখো কতগুলো আছে, কে এর পাওয়ার 3 দুটোই আছে, মাইনাস দুটা কে এর পাওয়ার 3। ওকে, এবার কে স্কয়ার কতগুলো আছে, কে স্কয়ার দেখো এই যে একটা প্লাসের এই যে একটা প্লাসের, তাহলে হয়ে গেল প্লাসের দুটো কে স্কয়ার আর এই যে এখানে মাইনাসের দুটো আছে, মাইনাসের দুটো কে স্কয়ার আছে, বসিয়ে দিলাম। আর লাস্টে ওই যে প্লাস 1 দেখো, এই যে প্লাস 1টা পড়েছিল এই যে এটা, কাটাকুটি করে এবার সিম্পল ভাবে এই যে মাইনাসের দুটো প্লাসের দুটো, মাইনাসের দুটো সরি এটা তো কাটবে না, এটা একটু ভুল হয়ে গেল, পাওয়ার 3টা কাটবে না। ওকে, পাওয়ার 3 তো কাটবে না, পাওয়ার 3টা কাটবে না, 2 এর পাওয়ার 2 কে কিউব, এই যে এটা প্লাসের কে স্কয়ার দুটা মাইনাসের কে স্কয়ার দুটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে আছে এখানে কিন্তু ডি স্কয়ার আর ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে যে কে এর পাওয়ার 6 তারপরে মাইনাস 2 কে এর পাওয়ার 3 আর ওখানে প্লাস 1। ওকে, এবার এই জিনিসটাকে আমরা কিভাবে লিখবো দেখো, এই জিনিসটাকে আমরা লিখতে পারি ইকুয়াল টু ডি স্কয়ার আছে থাক, এই যে কে এর পাওয়ার 6 যে আছে না এটা কিউব করে তার স্কয়ার করে দিই, ফর্মুলা -2 নিই, প্রথমটাকে এ ধরি পরেরটাকে যদি বি ধরি, এই যে হচ্ছে আমাদের এই ফর্মুলাতে ফেলে দিলাম। তার মানে কি এ মাইনাস বি হোল স্কয়ার যদি ফর্মুলা ফেলি এই লাইনটা থেকে এই লাইনটা আসবে, বুঝে গেল? তাহলে এখানে এটা এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, এটা মানে ডি স্কয়ারটা আছে থাকবে এ মাইনাস বি তার হোল স্কয়ার, তার মানে ডি স্কয়ার ইন্টু কে কিউ মাইনাস 1 তার হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এইবার আসি আমরা রাইট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা আমি একটু এখানে করি, একটু ছোট্ট করে করি। হ্যাঁ চলো ব্ল্যাক কালার দিয়ে করি। কি আছে এ মাইনাস ডি হোল স্কয়ার, তাই তো? রাইট হ্যান্ড সাইডটা দেখো এ মাইনাস ডি হোল স্কয়ার আছে, এ বলতে হচ্ছে ডি কে কিউব মাইনাস ডি তার হোল স্কয়ার, কারণ মান তো নেই, এই দুটোর মধ্যে আমাদের ডি কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কে এর পাওয়ার 3 মাইনাস কিছু নেই মানে 1 আছে, সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কয়ার। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট এখন যদি ওঠে তাহলে ডি স্কয়ার হবে আর একটা কে কিউ মাইনাস 1 তার হোল স্কয়ার, তাহলে এটা সমান, এটা সমান। অতএব লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভড। ওকে, প্রুভড। এই অঙ্কটা একটু সুন্দরভাবে তোমরা উঠিয়ে নাও, আশা করি কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে আমাকে একটু জানাবা। তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট।